নমস্কার বন্ধুরা, আমি রনি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুগণ, আজকে যে রেসিপিটি আমরা বানাতে চলেছি, বাংলার গ্রামে গঞ্জে মা ঠাকুমারা খুবই সুন্দরভাবে তাদের হাতের ছোঁয়ায় বানিয়ে থাকেন কচুর শাক। তো আমরাও আজ চেষ্টা করব এই রেসিপিটি তাদের মতো সুন্দর করে তৈরি করার। চলুন দেখে আসা যাক কীভাবে আমরা বানাই। তো প্রথমেই আমাদের যে উপকরণগুলি লাগবে তা এইগুলি। এবার আমরা কচুর ডাঁটাগুলিকে ভালো করে কেটে তার খোসাগুলি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুগণ, একদা গ্রাম বাংলার প্রত্যেকটি জায়গায় মা ঠাকুমারা কিন্তু এই রেসিপিগুলো খুবই আনন্দের সহিত বানাতেন। কিন্তু বর্তমানে ব্যস্ততার সাথে সাথে শহরের মানুষরা কতটা এই রেসিপিগুলো বানাতে পারেন বা বানাতে স্বচ্ছন্দ বোধ করেন তা আমাদের জানা নেই। কিন্তু গ্রামের কিছু কিছু জায়গায় এখনও এই রেসিপিগুলো খুবই সুন্দরভাবে আমাদের মা ঠাকুমারা বানিয়ে থাকেন। পিৎজা, বার্গার, ইটালিয়ান, কন্টিনেন্টালের যুগে আমরা কিন্তু এই ডিশগুলি খুবই দ্রুত হারাতে চলেছি। তো পরবর্তী জেনারেশন যারা আছে তাদের কিন্তু এই রেসিপিগুলো যথাযথভাবে একটু শিখে রাখা প্রয়োজন, যাতে তাদের পরবর্তী জেনারেশনও এই রেসিপিগুলি শিখে যেতে পারে। যদিও এটা আমার মতামত, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার আমরা একটু জল গরম করে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে কচুর ডাঁটাগুলিকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, মনে রাখতে হবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ কচুর ডাঁটা থেকেও অনেকটা জলই ছাড়বে। কচুর ডাঁটা সেদ্ধ হয়ে গেলে আমরা আরেকটি পাত্রে এই ডাঁটাগুলিকে স্টেন করে নেব, যাতে সমস্ত জলটা ঝরে যায়। এবার আরেকটি পাত্রে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে তার সাথে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। এবার তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে হালকা আমরা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা এবং ছোলা, এবং তার সাথে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর এটিকে ভালোভাবে নেড়ে আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ। সমস্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব স্টেন করে রাখা কচুর ডাঁটাগুলি। সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলে আমরা এর মধ্যে যোগ করব আমাদের কুড়ে রাখা নারকেল। বন্ধুগণ, আমরা কিন্তু নারকেলটা একটু ভালোবাসি বলে একটু বেশি এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে আর একটু কম করেও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনারা লবণটা একটু চেখে নেবেন। যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে, আপনারা অবশ্যই লবণ একটু যোগ করতে পারেন। 4-5 মিনিট এটিকে ভালোভাবে নাড়িয়ে এর জলটি একটু শুকিয়ে গেলেই এটা কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুগণ,
আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আমি চাইবো আপনারা এই রেসিপিটি দেখে সকলে বানান এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।